ইয়া গাঞ্জা সালাম আলাইকা, ইয়া কলকি সালাম আলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় মুসলিম জনতা, সুন্নি ভাই ও বাবারা, দেখতেছেন যে সে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, নবীর শান নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে সে কটূক্তি করেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যারা দুস্তাগি করবে, যারা বেয়াদবি করবে, তাদেরকে কতল করা ওয়াজিব। নবীকে যারা গালি দিবে, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে আমার নবীকে গালি দেয়, আমার নবীর শানে দুস্তাগি করে, বেয়াদবি করে, তাকে কতল করা ওয়াজিব। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি গালি দিয়েছিল, তার নাম হইল ওয়ালিদ বিন মুগীরা। সে আমার নবীকে পাগল বলেছিল। একটি গালি দেওয়ার কারণে আমার আল্লাহ কুরআন মাজিদে ওই ওয়ালিদ বিন মুগীরাকে 10টি গালি দিয়েছে। এই 10টি গালির ভিতর একটি গালি হলো হারামজাদা, যার সন্তান তার জন্মের ভিতর বেজাল আছে। তখন ওই ওয়ালিদ বিন মুগীরা 9টি গালির সম্পর্কে অবগত আছে, সে লুচ্চা। এরকম ভাবে 9টি গালি যে দিয়েছে সেটার ভিতর সেটা সে অবগত, সে জানে সেই খারাপ গুণ আমার ভিতরে আছে, কিন্তু একটি গুণ তো আমি জানি না, আমি যে হারামজাদা সেটা তো আমি জানি না। তখন ওয়ালিদ বিন মুগীরা একটা তলোয়ারি নিয়ে তার মার কাছে গেল, যে বলতেছে, মা, আমি নাকি জারত সন্তান, আমার নাকি জন্মে দোষ আছে, জন্মে ত্রুটি আছে। তখন ওর মা বলতেছে না আসলে কি আমি জারত সন্তান? তখন ওর মা বলল, হ্যাঁ, তোমার বাবার পুরুষত্ব ছিল না, তোমার বাবার পুরুষত্ব ছিল না, যার কারণে একজন ব্যক্তির সাথে আমি সহবাস করেছি, একজন ব্যক্তির সাথে আমার মিলন হইল, মিলন হওয়ার পরে তুমি জন্ম নিয়েছ, তুমি কিন্তু প্রকৃত হালাল জাদা না, তুমি হইলে হারামজাদা। ঠিক সেই রূপ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে ওই হারামজাদা কুলাঙ্গার সে বেয়াদবি করেছে, দুস্তাগি করেছে, তার জন্মের ভিতর বেজাল আছে, তার জন্মের ভিতর ত্রুটি আছে। আপনারা যদি তার ডিএনএ টেস্ট করেন, ডাক্তারের কাছে যে হসপিটালে যে যদি তার ডিএনএ টেস্ট করেন, তাহলে দেখবেন অবশ্যই তে হালাল জদা না, তে হইল হারামজাদা। কেননা তে আমার নবীর সাথে দুস্তাগি করেছে, নবীর সাথে বেয়াদবি করেছে। নবীর সাথে যে দুস্তাগি করে, নবীর সাথে যে বেয়াদবি করে, সে কখনো হালাল জদা হতে পারে না, সে হারামজাদা। তাকে কতল করা ওয়াজিব। আমি তীব্র নিন্দা জানাই। শুধু আমি নই, বাংলার জমিনের যতই মানুষ আছে, সুন্নি মুসলমান আছে, সকলেই এটার বিরুদ্ধে কঠোর হুঙ্কার দিতে হবে। কেননা আমার নবীর শানে বেয়াদবি করেছে, আমার নবীর শানে দুস্তাগি করেছে। আমার বাবাকে নিয়ে যদি কেউ গালি দেয়, আমি কিছু বলবো না। আমার ভাইকে নিয়েও যদি কেউ গালি দেয়, আমি কিছু বলবো না। আমাকে গালি দেয়, আমি বলবো না। কিন্তু নবীর শানে বেয়াদবি, নবীর শানে দুস্তাগি করলে সেটা ছাড় দেওয়া যাবে না। যাই হোক, আমরা তীব্র নিন্দা জানাই। ওই ব্যক্তিকে অবশ্যই কতল করতে হবে, ফাঁসি দিতে হবে। সেই আমার নবীর শানে দুস্তাগি করেছে, আমার নবীর শানে বেয়াদবি করেছে। তার ডিএনএ টেস্ট করলে অবশ্যই দেখা যাবে সে একজন পাক্কা হারামজাদা।